হরে কৃষ্ণ। 2024 খ্রিস্টাব্দের প্রথম একাদশী ব্রত, সফল একাদশী ব্রত পালন করতে হবে 7 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ রবিবার। সারা পৃথিবীর সকল স্থানে একই দিনের ব্রত পালন করতে হবে 7 জানুয়ারি। এই পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত, সফলা একাদশী ব্রত 7 জানুয়ারি রবিবারে পালন করতে হবে। শুধুমাত্র অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে ব্রত পালন করতে হবে 8 জানুয়ারি। এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানে এই ব্রত পালন করতে হবে, সফল একাদশী ব্রত পালন করতে হবে 7 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ রবিবার। আজকে আমরা সফল একাদশী ব্রত মাহাত্ম্য এবং সারা বিশ্বের 146টি স্থানের সফল একাদশী ব্রতের সঠিক তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি। তো অবশ্যই আপনারা এই সফল একাদশী ব্রত প্রত্যেকে অবশ্যই পালন করবেন, কারণ শাস্ত্রে প্রত্যেক মনুষ্যের জন্য প্রতিটি একাদশী ব্রত পালনের নির্দেশনা শাস্ত্রে প্রদান করা হয়েছে। তাই পরমেশ্বর ভগবানের নির্দেশাবলী অনুযায়ী অবশ্যই প্রতিটি একাদশী ব্রত আপনি পালন করবেন। আপনি নিজে ব্রত পালন করবেন, আপনার পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলকে উৎসাহিত করবেন যেন সকলেই প্রতিটি একাদশী ব্রত পালন করার মাধ্যমে সর্বপাপ থেকে মুক্ত হতে পারে। তো একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে, একাদশীতে কি কি খাওয়া যাবে, কি কি নিষেধ, একাদশী ব্রতের সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র, সকল বিষয়াবলী আমরা আলোচনা করেছিলাম, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। তবু সংক্ষেপে বলছি, একাদশীর দিন, একাদশীর আগের দিন, একাদশীর পর দিন, এই 3 দিন আপনারা সকল প্রকার আমিষ আহার বর্জন করবেন এবং চা, পান, বিড়ি, কফি প্রভৃতি নেশাদ্রব্য বর্জন করবেন, দ্রুতক্রীড়া, জুয়া খেলা বর্জন করবেন, অবৈধ সঙ্গ বর্জন করবেন, মিথ্যা কথা, মিথ্যাচার, পরনিন্দা, পরচর্চা প্রভৃতি বর্জন করবেন। একাদশীর আগের দিন সকালে ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করে একাদশী ব্রতের সংকল্প মন্ত্র উচ্চারণ করে আপনি ব্রতের সংকল্প করবেন এবং একাদশীর আগের দিন রাত 11টা সাড়ে 11টার পূর্বে অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন এবং একাদশীতে অবশ্যই সকালে সকল প্রকার পঞ্চ রবিশস্য বর্জন করবেন। যারা নির্জলা উপবাস পালন করতে সক্ষম সেটি সর্বোত্তম। নির্জলা উপবাস পালন করা, একাদশীর দিনে নির্জলা উপবাস পালন করা সর্বোত্তম, কিন্তু যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব নয়, তারা ফলমূল গ্রহণ করে প্রতিটি একাদশী ব্রতই পালন করতে পারবেন। নির্জলা মানে হচ্ছে জল পর্যন্ত গ্রহণ না করে ফুল ফাস্টিং, সারা দিন রাত্রি একদম পরদিন সকালে পালনের আগ পর্যন্ত কিছু গ্রহণ না করা হচ্ছে নির্জলা উপবাস। যারা নির্জলাও করতে পারবেন না, আপনারা ফলমূল গ্রহণ করতে পারবেন। ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, বাদাম সেদ্ধ, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, আলু কুমড়া সবজি, আলু বাদাম ভুনা, আলুর পায়েস, সাবুদানা ফ্রাই প্রভৃতি গ্রহণ করতে পারবেন। আলুর চিপস গ্রহণ করতে পারবেন। তবে সবজি, পায়েস, চিপস প্রভৃতি রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে। এবং অনেকে জিজ্ঞেস করেন একাদশীতে দোকানের মিষ্টি বা দধি খাওয়া যাবে কিনা। না, একাদশীতে দোকানের কোনো প্রকার মিষ্টি বা দধি খাওয়া যাবে না। বাড়িতে যদি কেউ খাঁটি মিষ্টি তৈরি করতে পারেন, একদম খাঁটি, একদম 100% পিওর ছানা দিয়ে যদি কেউ মিষ্টি তৈরি করেন, তাহলে একাদশীতে গ্রহণ করা যাবে। বাড়িতে আপনি লেবুর রস দিয়ে নিজে একদম খাঁটি 100% খাঁটি ছানা দিয়ে যদি আপনি মিষ্টি তৈরি করেন, তাহলে সেই ছানা বা মিষ্টি একাদশীতে গ্রহণ করতে পারবেন। কিন্তু দোকানের ছানার মিষ্টি বা দধি প্রভৃতিতে কোনো না কোনোভাবে ময়দার সংমিশ্রণ ঘটে যায়, তো সেই কারণে দোকানের দই মিষ্টি একাদশীতে গ্রহণ করা যাবে না। এবং একাদশীতে রুটি, সুজি, শ্যামা চাল প্রভৃতি গ্রহণ করা যাবে না। শ্যামা চাল, হরলিক্স প্রভৃতি গ্রহণ করা যাবে না। কাউন গ্রহণ করা যাবে না একাদশীতে। এবং একাদশীতে আপনারা অবশ্যই প্রত্যেক একাদশী ব্রত পালন করবেন। আপনারা ফলমূলাদি গ্রহণ করে ব্রত পালন করতে পারেন এবং অবশ্যই বেশি বেশি হরিনাম জপ করবেন। উপবাস মানে হচ্ছে ভগবানের নিকটে বাস। শুধুমাত্র ভোজনকে আমি কন্ট্রোল করলাম সেরকমটি নয়, অবশ্যই ভজন করতে হবে। একাদশীতে ভোজনের থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভজন করা। তাই বেশি বেশি হরিনাম জপ করবেন, প্রাতঃ স্নান করবেন, ভগবানের সেবা পূজা করবেন, ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জল দান করবেন, তুলসী পরিক্রমা করবেন, প্রণাম করবেন। একাদশী সহ রবিবার সহ বছরে 365 দিনই তুলসীতে জল দান করতে পারবেন। এটি হচ্ছে শাস্ত্রীয় বিধি। একাদশীতে আপনি বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন। শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন। নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন। যেমন এই একাদশীতে আপনি সফল একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন। তো বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন, হরিনাম কীর্তন, হরিনাম জপ, ভগবানের যে অপূর্ব লীলা মহিমা শ্রবণ কীর্তনের মাধ্যমে, কৃষ্ণ কথা আলোচনার মাধ্যমে আপনি একাদশী ব্রত পালন করতে পারবেন। এবং একাদশীর পর দিন সকালে পারণ করতে হবে, অর্থাৎ ব্রত সমাপন বা ব্রত ভঙ্গ করতে হবে। পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা মুড়ি প্রসাদ যে কোনো রবিশস্য গ্রহণ করে আপনি ব্রত ভঙ্গ বা ব্রত সমাপন করতে পারবেন। এটিকে পারণ বলা হয়। নির্দিষ্ট পারণ মন্ত্র রয়েছে। একাদশী ব্রতের সঠিক পারণ মন্ত্র হচ্ছে অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতনারায়ণ কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদুভব। এটি হচ্ছে একাদশী ব্রতের সঠিক পারণ মন্ত্র। পারণ মন্ত্র এবং মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে আপনি ব্রতের পালন করবেন। একাদশীর পর দিনে আপনি সকল প্রকার আমিষ দ্রব্য এবং নেশাদ্রব্য বর্জন করবেন। চা, পান, বিড়ি, কফি প্রভৃতি বর্জন করবেন এবং সকল প্রকার আমিষ আহার একাদশীর পর দিনও বর্জন করবেন। এইভাবে আপনার প্রতিটি একাদশী ব্রতই
পালন করতে পারবেন। তো 2024 খ্রিস্টাব্দে যারা সারা বিশ্বের পালনের সময়সূচি চেয়েছিলেন তাদের জন্য আমাদের ভিডিও রয়েছে, আপনারা সেটি দেখে নেবেন। 2024 খ্রিস্টাব্দে 25টি একাদশী ব্রত রয়েছে। সেই 25টি 2024 খ্রিস্টাব্দের সম্পূর্ণ 25টি একাদশী ব্রতের সারা বিশ্বের পালনের সময়সূচি আমরা প্রদান করেছি, আপনারা সেটি দেখে নিতে পারেন। এবং কোন দিন একাদশী ব্রত পালন করতে হবে, আপনি যে স্থানে অবস্থান করছেন, আপনি যদি লন্ডনে থাকেন বা নিউ ইয়র্কে থাকেন, আপনি যেখানেই থাকেন আপনি নোট করে নিতে পারেন, অথবা আপনার নিকটস্থ ইস্কন মন্দির থেকেও একাদশী ক্যালেন্ডার, একাদশী তালিকা আপনি সংগ্রহ করতে পারেন, অথবা আমাদের এই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। তো সফলা একাদশী ব্রত মাহাত্ম্য হচ্ছে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথার বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞ আদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষনাগ, পক্ষীদের মধ্যে গরুর, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এই জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তাঁর জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরশ্রীগমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা, মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলো। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সে অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরানো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সে বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্ব জন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো। রাত্রিতে খাদ্য অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সে বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সে পাপে লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্য রূপ লাভ করল। তার পাপ বুদ্ধি দূর হলো। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ উপরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাঁদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয়। তো এই হচ্ছে সফলা একাদশী ব্রত মাহাত্ম্য। তো এখন আমরা সফলা একাদশী ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি। সারা বিশ্বের 146 স্থানের পালনের সময়সূচি, সফলা একাদশী ব্রতের তারিখ, একাদশীর তারিখ এবং একাদশীর পরদিন সকালের পালনের সময়সূচি, একাদশীর তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি। বাংলাদেশে ব্রত পালন করতে হবে 7 জানুয়ারি এবং পরদিন পালন করতে হবে সকাল 7:06 থেকে সকাল 10:10 মধ্যে। পশ্চিমবঙ্গ 6:36 থেকে 9:57, দিল্লি 7:15 থেকে 10:43, মুম্বাই 7:13 থেকে 10:54, পুনে 7:08 থেকে 10:50, নাগপুর 6:52 থেকে 10:30, চেন্নাই সহ তামিলনাড়ু 6:36 থেকে 10:21, ভুবনেশ্বর সহ উড়িষ্যা 6:36 থেকে 10:03, বিহার 6:36 থেকে 10:08, ঝাড়খণ্ড 6:36 থেকে 10:07, ছত্তিশগড় 6:41 থেকে 10:19, শিলং সহ মেঘালয় 6:36 থেকে 9:42,
গৌহাটি সহ আসাম 6টা 36 থেকে 9টা 43, মণিপুর 6টা 36 থেকে 9টা 33, মিজোরাম 6টা 36 থেকে 9টা 36, সিকিম 6টা 36 থেকে 9টা 57, বৃন্দাবন 7টা 11 থেকে 10টা 40, বেঙ্গালুরু সহ কর্ণাটক 6টা 43 থেকে 10টা 32, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা 6টা 48 থেকে 10টা 31, আগরতলা সহ ত্রিপুরা 6টা 36 থেকে 9টা 43, গুজরাট 7টা 26 থেকে 11টা 3, কেরালা 6টা 45 থেকে 10টা 36, পাঞ্জাব 7টা 28 থেকে 10টা 52, রাজস্থান 7টা 23 থেকে 10টা 54, মধ্যপ্রদেশ 6টা 57 থেকে 10টা 33, উত্তরপ্রদেশ 6টা 56 থেকে 10টা 27, হরিয়ানা 7টা 20 থেকে 10টা 48, নাগাল্যান্ড 6টা 36 থেকে 9টা 32, বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ 6টা 36 থেকে 10টা 12, গোয়া 7টা 2 থেকে 10টা 47, অরুণাচল প্রদেশ 6টা 36 থেকে 9টা 33, হিমাচল প্রদেশ 7টা 20 থেকে 10টা 45, উত্তরাখণ্ড 7টা 10 থেকে 10টা 36, জম্মু কাশ্মীর 7টা 33 থেকে 10টা 54, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 6টা 36 থেকে 9টা 31, নেপাল 6টা 55 থেকে 10টা 25, ভুটান 7টা 6 থেকে 10টা 22, শ্রীলঙ্কা 6টা 36 থেকে 10টা 19, মালদ্বীপ 6টা 15 থেকে 10টা 13, মায়ানমার 7টা 36 থেকে 10টা 21, পাকিস্তান 7টা 13 থেকে 10টা 33, মালয়েশিয়া 9টা 6 থেকে 11টা 20, সিঙ্গাপুর 9টা 6 থেকে 11টা 10, ইন্দোনেশিয়া 8টা 6 থেকে 9টা 54, ব্রুনেই 9টা 6 থেকে 10টা 28, থাইল্যান্ড 8টা 6 থেকে 10টা 30, ভিয়েতনাম 8টা 6 থেকে 10টা 13, ফিলিপাইন 9টা 6 থেকে 10টা 9, তাইওয়ান 9টা 6 থেকে 10টা 13, জাপান 10টা 6 থেকে 10টা 8, মাত্র 2 মিনিট সময় রয়েছে পালনের জন্য জাপানে, দক্ষিণ কোরিয়া 10টা 6 থেকে 11টা 1, মঙ্গোলিয়া 9টা 6 থেকে 11টা 32, বেজিং 9টা 6 থেকে 10টা 45, হংকং 9টা 6 থেকে 10টা 41, অস্ট্রেলিয়াতে ব্রত পালন করতে হবে 8 জানুয়ারি এবং প্রতিদিন পালন 5টা 58 থেকে 10টা 46, নিউজিল্যান্ড 4টা 58 থেকে 6টা 31, দুবাই আবুধাবিতে ব্রত পালন করতে হবে 7 জানুয়ারি এবং প্রতিদিন পালন 7টা 7 থেকে 10টা 38, সৌদি আরব 6টা 38 থেকে 10টা 12, বাহরাইন 6টা 26 থেকে 9টা 58, কুয়েত 6টা 43 থেকে 10টা 10, কাতার 6টা 20 থেকে 9টা 53, ওমান 6টা 50 থেকে 10টা 25, জর্ডান 6টা 37 থেকে 10টা 1, লেবানন 6টা 43 থেকে 10টা 4, সাইপ্রাস 6টা 55 থেকে 10টা 13, রাশিয়া 8টা 56 থেকে 11টা 22, ফিনল্যান্ড 9টা 19 থেকে 11টা 24, সুইডেন 8টা 39 থেকে 10টা 49, নরওয়ে 9টা 13 থেকে 11টা 20, ডেনমার্ক 8টা 35 থেকে 11টা 2, ইউক্রেন 7টা 56 থেকে 10টা 41, গ্রিস 7টা 41 থেকে 10টা 54, রোমানিয়া 7টা 51 থেকে 10টা 51, পোল্যান্ড 7টা 43 থেকে 10টা 22, হাঙ্গেরি 7টা 30 থেকে 10টা 23, ক্রোয়েশিয়া 7টা 36 থেকে 10টা 34, অস্ট্রিয়া 7টা 44 থেকে 10টা 35, চেক রিপাবলিক 7টা 59 থেকে 10টা 45, ইটালি 7টা 37 থেকে 10টা 43, মাল্টা 7টা 12 থেকে 10টা 29, জার্মানি 8টা 15 থেকে 10টা 53, সুইজারল্যান্ড 8টা 14 থেকে 11টা 5, ফ্রান্স 8টা 42 থেকে 11টা 32, নেদারল্যান্ড 8টা 48 থেকে 11টা 27, বেলজিয়াম 8টা 43 থেকে 11টা 27, স্পেন 8টা 37 থেকে 11টা 46, পর্তুগাল 7টা 54 থেকে 11টা 7, লন্ডন 8টা 4 থেকে 10টা 46, আয়ারল্যান্ড 8টা 37 থেকে 11টা 13, পশ্চিম আফ্রিকার মালি 6টা 55 থেকে 10টা 44, নাইজেরিয়া 6টা 47 থেকে 10টা 40, মিশর 6টা 52 থেকে 10টা 18, লিবিয়া 8টা 10 থেকে 11টা 32, সুদান 7টা 18 থেকে 11টা 3, ইথিওপিয়া 6টা 42 থেকে 10টা 35, উগান্ডা 6টা 52 থেকে 10টা 55, কঙ্গো 6টা 24 থেকে 10টা 29, অ্যাঙ্গোলা 5টা 55 থেকে 10টা 7, সাউথ আফ্রিকা 5টা 44 থেকে 10টা 29, মরিশাস 5টা 37 থেকে 10টা 3, পূর্ব আফ্রিকার সেশেলস 6টা 13 থেকে 10টা 20, আমেরিকার নিউ ইয়র্ক 7টা 19 থেকে 10টা 28, কানেকটিকাট 7টা 17 থেকে 10টা 24, নিউ জার্সি 7টা 20 থেকে 10টা 29, ওয়াশিংটন ডিসি 7টা 26 থেকে 10টা 38, নর্থ ক্যারোলিনা 7টা 29 থেকে 10টা 47, জর্জিয়া 7টা 37 থেকে 10টা 59, ফ্লোরিডা 7টা 24 থেকে 10টা 52, টেনেসি 6টা 55 থেকে 10টা 12, মিশিগান 8টা 17 থেকে 11টা 18, শিকাগো 7টা 17 থেকে 10টা 24, ডালাস শহর টেক্সাস 7টা 30 থেকে 10টা 52, ক্যালিফোর্নিয়া 7টা 13 থেকে 10টা 28, সান ফ্রান্সিসকো 7টা 25 থেকে 10টা 31, ওয়াশিংটন স্টেট 7টা 48 থেকে 10টা 31, কানাডার মন্ট্রিয়াল 7টা 33 থেকে 10টা 31, টরন্টো 7টা 50 থেকে 10টা 53, অন্টারিও 8টা 31 থেকে 11টা 20, অটোয়া 7টা 41 থেকে 10টা 40, ম্যানিটোবা 8টা 49 থেকে 11টা 19, সাসকেয়াচুয়ান 9টা 20 থেকে 11টা 53, আলবার্টা 8টা 57 থেকে 11টা 31, ব্রিটিশ কলাম্বিয়া 8টা 36 থেকে 10টা 31, মেক্সিকো 7টা 12 থেকে 10টা 52, ব্রাজিল 6টা 47 থেকে 10টা 44, আর্জেন্টিনা 5টা 49 থেকে 10টা 36, চিলি 5টা 41 থেকে 10টা 26, পেরু 5টা 50 থেকে 10টা 6, কলম্বিয়া 6টা 6 থেকে 10টা 4, কুর্দিস্তান 7টা 17 থেকে 10টা 32। তো এই হচ্ছে সফল একাদশী ব্রত মাহাত্ম্য এবং সারা বিশ্বের 146 স্থানের সফল একাদশী ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি। তো আপনারা প্রত্যেকে অবশ্যই প্রতিটি একাদশী ব্রত পালন করবেন, বিশেষ করে সফল একাদশী ব্রত আপনি নিজে ব্রত পালন করবেন, আপনার পরিবারের বাদ বাকি সকলকে, আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবার পরিজন, আপনার বন্ধু বান্ধব সকলকে উৎসাহিত করবেন যেন সকলে প্রতিটি একাদশী ব্রত পালনের মাধ্যমে সর্বপাপ থেকে মুক্ত হতে পারে এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করে ভগবত ধামে প্রত্যাবর্তনের পথ সুগম করতে পারে। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্যজন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।